কি খুশি খুব এসি নেওয়ার পর? ফাইনালি আবার অনেকদিন পর সেই জায়গায় এসি লাগানো হচ্ছে, এতদিন ফাঁকা ছিল। দেখি মেধা আবার কি কিনে এনেছে। বাপরে, অগি তো এদিকে সেই আরামে ঘুমাচ্ছে। আম চালাস না, হেভি জিনিস কিনে এনেছে মেধা এই গরমে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো আজকে ফাইনালি একটা শুভ দিন। তার কারণ হলো নাফিসার এই কয়েকদিন এত কষ্ট হয়েছে গরমে, আমাদের এসি ছিল না রুমে, তাই কারণ আমাদের এসিটা আমরা শোরুমে লাগিয়েছিলাম, দেন বাসায় এসি কিনবো ভেবেছিলাম, বাট কিনবো করে আর কেনা হয়নি, পরে তো যাই হোক কেনাই হয়নি। তো ফাইনালি আজকে আমরা আমাদের বাসার জন্য আবার এসি কিনতে যাচ্ছি। তো এই গরমে আসলে এসি ছাড়া থাকা অনেক কষ্টকর। এই যে এখন স্টিল ঘেমে যাচ্ছি, যদিও এখন কারেন্ট নাই। কারেন্ট না থাকলে আবার এসি থেকেও লাভ নাই, কিছু করার নাই। এটার সলিউশন পরে, আগে আমরা এসি কিনবো। কারণ কারেন্টটাও দেখা যাচ্ছে যতক্ষণই থাকুক, রাতের বেলা কারেন্ট থাকে তো সারা রাতই থাকে, তাও ঘুমানো যায় না, এত গরম লাগে। নাফিসা এটা ভালো বলতে পারবে আমার চেয়ে, কেমন গরম। আসলে কোন এলাকার কথা জানি না, বাট আমাদের রাজশাহীতে অসহ্যকর গরম, মানে এটা লিমিটের মধ্যেই পড়ে না, এত বেশি গরম। আমি তো মেঝেতে শুই, মানে লাস্ট 10 দিন আমি বিছানায় শুইনি, প্রত্যেকদিন মেঝেতে শুই। মেঝেতেও ঘেমে আমি মানে টাইলসের উপর পিছলায় যাই, মানে বোঝেন এমন অবস্থা আমার। যাই হোক, বাজে অবস্থা গরমে। এখন যাই আমরা যে একটা এসি দেখবো, এখন দেখা যাক কোন কোম্পানির এসি নেওয়া হয়। আগের বার গ্রিজের নেওয়া হয়েছিল, তো এখন বের হবো আমরা এসি কিনতে। ফাইনালি খুশির দিন নাকি? এই ডাবালা আছে, আলহামদুলিল্লাহ বের হয়ে গেলাম। ডাব নিতে হতো, থাক। যাই হোক, এখন প্রথমে আমরা যাব শোরুমের দিকে, যে একটু খোঁজ খবর নিব। কি বলে শোরুম, শপের দিকে, সব বেটার। শোরুম মানে এখানে ঝামেলা আছে। ঝামেলা হইলো নাফিসা আমাকে শোরুম করতো প্রথমে, দিয়ে আমি অরিজিনালটাই ভুলে গেছি। যাই হোক, আমি সব বলি, সবই ঠিক আছে, তাই না? শোরুম ঠিক আছে রে, আমি বলি কি রে, শোরুম। যাই হোক, এসি কিনতে যাচ্ছি। প্রথমে যাব শপের দিকে, যে ওখানে কিছুক্ষণ থাকবো, তারপর যাব। সামনে কি হচ্ছে বলো তো? এই যে এখানে পুকুরের সাইড দিয়ে সব গোল হয়ে কি করছে বলো? মাছ ধরে। হ্যাঁ, টিকিট ছাড়ে, তো টিকিটে মাছ ধরছে। খুব সুন্দর দৃশ্য। আমার ফোন এত ফালতু হয়ে গেছে, ফোকাসই নিল না। কেউ মাছ পাইনি, পেয়েছে অবশ্যই। টপের দিকে আসলাম, এসে দেখছি আবার হৃদয় ভাইও আছে। কি খবর হৃদয় ভাই? এসির বাতাস কারণ বাইরে গরম, মানে ভয়ঙ্কর গরম, বাড়িতেও গরম। কি খবর আপনার? সব চা খাচ্ছে বন্ধুরা বসে। কালকে নাকি আপনারা পিকনিক করলেন হেভি, আমাকে শোনাচ্ছে একটু আগে। কি পিকনিক করলেন একটু শোনান। মুরগির মাংস আর ভাত, কিন্তু মুরগির মাংসটা একটু স্পেশাল ছিল, এরকম কারেন্টের মতো আমাদের দেশের আসে যায়। কেমন স্পেশাল ছিল মুরগির মাংস? এটা হচ্ছে রান্নাটা হয়েছিল গরুর মাংস দিয়ে মুরগির মাংস, গরুর দুধ দিয়ে মুরগির মাংস। মানে কেমন অদ্ভুত রেসিপি আমি জানি না। যাই হোক, এর মধ্যে এখানেও কারেন্ট চলে গেল। বাসায় এই মজার ঘটনা শুনেন, বাসায় কারেন্ট ছিল না, এখানে আসলাম। এবার এখানে কারেন্ট নাই, এবার যাবো অন্য ইয়াতে, শোরুমে যাবো, যে এবার যে এসি কিনবো ডিরেক্ট। কেমন হয়েছিল বলেন তো মাংসটা? অনেক টেস্টি হয়েছিল আসলে। সোহাগের রান্না অনেক ভালো, ভালো রান্না করতে পারে। আমরাই পেলাম না খালি ভাগে আজ পর বলে। ঠিক আছে, না আমি আসলে চেয়েছিলাম আপনাকে দাওয়াত দিতে, কিন্তু এত টেস্ট হয়েছে যে ভাত শেষ করে ফেলেছি। ভাতেই শর্ট পড়ে গেছে। ঠিকই আছে, লেন, খাওয়া দরকার আছে ভালোভাবে। পরীক্ষা চলছে, বাপরে ভিড় মহিলা কলেজ রোডের সব দিকে। পরীক্ষা থেকে মানে পরীক্ষা চলছিল, মেবি ছুটি হইলো। আধমরা হয়ে যাবো তো মামা, এদিক দিয়ে গেলে বাম দিয়ে চলে যেতেন নিউ মার্কেট দিয়ে। ভয়ঙ্কর ভিড়, কিন্তু ভাল লাগছে যে ফাইনালি আমরা এসি কিনতে যাচ্ছি, তাই না? এই রাস্তাটা কিন্তু খুবই অ্যাস্থেটিক রাজশাহীর, বুঝলা? এই সামনে পুরনো বাড়ি আছে সব, খুবই সুন্দর লাগে এই রাস্তা আমার। অ্যাস্থেটিক রোড যাকে বলে, কিন্তু এটা অন্য রোড মনে হয়, বাড়িগুলো দেখতে পাচ্ছি না। এখানে যে ভিশন, স্যামসাং আর হায়ার। এখন আমরা খুঁজছি যে কই থেকে নেওয়া যায়। চলেন মামা। তো আমরা এসি দেখছি কয়েকটা জায়গায়, কিন্তু একটা মজার ঘটনা দেখায়। আমরা যেমন এসি কিনতে বের হয়েছি, সবাই চার্জার ফ্যান, বেশিরভাগই চার্জার ফ্যান কিনতে বের হয়েছে। দেখেন জাস্ট প্রত্যেকটা দোকানে ভিড়, মানে সেই। আর কারেন্ট থাকছে না, তো আসলে চার্জার ফ্যান কেনাটাই মানে ভালো বুদ্ধিমানের কাজ। আমরা দেখো এসি কিনছি, যদি কারেন্টই না থাকে কিভাবে এসি চালাবো?
এখন দেখছি এসি। তো এবার আমরা 1 টন নিব আমাদের রুমের জন্য, যেহেতু আমাদের রুম ছোট। দেখা যাক, চুজ করি। যে অবস্থা আমাদের গরমে, যাই হোক 10 জায়গায় ঘুরলাম, দাম যাচাই করলাম। এই সামনে প্রথমে যে জায়গায় ঢুকেছিলাম ওখানে দাম কম ছিল, এখন ওখানে যাচ্ছি। ওখানে যেয়ে আমরা ফাইনাল করব এসিটা। আর যাই, মানে গরমে অবস্থা টাইট। আর এই ফ্যান এসির দোকানগুলোতে বেশি ভিড়, কারণ প্রচুর গরম, তো সবাই এসি না হলে ফ্যান কিছু একটা কিনছেই। ফাইনালি এসি নেওয়া হয়ে গেল। এই যে এসি নিলাম, খুবই সুন্দর। এবার একটু কিউট সাইজ নেওয়া হয়েছে 1 টনের, কারণ আমাদের রুম ছোট, 1 টনেই হয়ে যাবে। কি ঝলক, খুশি নাকি? কি এসি পেয়ে খুব খুশি? আচ্ছা, আনবক্স করো। কি খুশি খুব এসি নেওয়ার পর? ফাইনালি। এই গরমটা আমার যেভাবে শুরু হলো, ফাইনালি এখন লাগানো হচ্ছে আমাদের এসি। কিন্তু কষ্টের বিষয় কারেন্ট নাই, গেমে অবস্থা খারাপ। আমি ওই জন্য ভিডিও চালু করলাম। এই যে অগি গরমে গ্যারেজে শুয়ে আছে, তো ইনশাল্লাহ আজকে থেকে ওকে আর বাইরে বাইরে চলে বেরোনো লাগবে না, কারণ আমাদের রুমে আবার এসি হয়ে যাচ্ছে। অগিরও শান্তি হবে, মানে অগিও গরমে থাক। খালি তাকায় দিয়ে আবার আমার দিকে একবার তাকাবে, একবার ওই দিক তাকাবে। আগে এসি ছিল তো ওই জায়গায় তাকায় খালি। যাই হোক, কারেন্টও আসলো। আমি বাইরে গেছিলাম হলো 3 প্লাগ কিনতে, এখন এসি লাগানো হয়ে যাবে ইনশাল্লাহ 1-2 ঘন্টার মধ্যে। কেমন লাগছে রাফি? আর 1-2 ঘন্টার মধ্যে এসি হয়ে যাবে। আমার গরমে মাথা ব্যথা উঠছে। আমি সকাল থেকে খাইও নি, একদম এসি লাগিয়ে এসির তলে বসেই খাবো তাই। না না না, আচ্ছা চলো, খাচ্ছি। ফাইনালি আবার অনেকদিন পর সেই জায়গায় এসি লাগানো হচ্ছে। এতদিন ফাঁকা ছিল, দেখতেই খারাপ লাগতো, কষ্ট লাগতো। নাফিসা আমার জন্য লেবুর শরবত বানাচ্ছে। আরে এসি লাগানো মানে ওখানে অ্যাটাচ করে দিয়েছে, তো দেখার জন্য ডাকছিলাম কেমন লাগছে। জায়গাটা ফাঁকা ছিল, আবার পরিপূর্ণ হয়ে গেছে। লেবুর শরবত বানাচ্ছে, সুন্দর হয়েছে, মজা হয়েছে। এই গরমে হালকা প্রশান্তি। আর ভাইদের জন্য, ভাইরা কাজ করছে, ভাইদের জন্য বানানো হয়েছে। তো ওপরে কাজ করতে গেল, কাজ করে আসলে তারপর দিবে ভাইদেরকে। কি লাগছে? পিচ্ছি পিচ্ছি লাগছে, কিন্তু সুন্দর লাগছে তো আমার কাছে। সুন্দর বাট কিউট সাইজ, সুন্দর সাইজ, সুন্দর লাগছে। এটা দিয়ে ঠান্ডা হবে? ঠান্ডা হবে মানে দেখো, হেভি ঠান্ডা হবে। আগে আমাদের এই যে দাগ দেখা যাচ্ছে না, এতখানি ছিল, মানে অনেক বড় ছিল, দেখতে ভালো লাগতো। এটা কেমন জানি চোখে লাগছে না। চোখে লাগার দরকার নাই তো, ঠান্ডা হওয়া নিয়ে কথা। আশা করি এটাও সুন্দর ঠান্ডা হবে। এসি লাগানো এখনো হয়নি, চলছে। এর মধ্যে খাওয়া দাওয়া করতে বসে গেলাম, কারণ প্রচুর ক্ষুধা লেগেছে, সকালেও খাওয়া হয়নি। তো তখন খেয়ে নিই। খুবই মজার তরকারি, দেখতেই পাচ্ছেন। ডিম, তারপরে বুটের ডাল, সুন্দর তরকারি। ইগনোর মাই চুল। ইগনোর আওয়ার কামলা ফেস, কারণ আমাদের দেখো সেই রোদে রোদে যে গরমে চোখ মুখ যে এসি খুঁজলাম, দিয়ে এসি কিনলাম, আলহামদুলিল্লাহ লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন টেস্টিং চলছে, এসি অন করে রেখেছে, ঠান্ডা কেমন হচ্ছে এটা দেখার জন্য। 5 মিনিট যাক, জাস্ট অন করে রাখলো। এর মধ্যে আমার ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার চুলের অবস্থা খুবই খারাপ। চুলটা এবার কাটতে হবে, এক এক করে সবই করতে হবে। এই যে এসি চলছে, 5 মিনিট গেলে বুঝতে পারবো। কিন্তু নাফিসার কাজ বেড়ে গেল, এখন ওকে পুরো রুম আবার ঠিক করতে হবে। এই যে এলোমেলো অবস্থা সব, ডাইনিং এর অবস্থা খারাপ, এগুলো ঠিক করতে হবে। বাট ঠান্ডা হচ্ছে ধীরে ধীরে, মানে প্রথমবার দেওয়া হলো তো এসি। এই যে এখানে দাঁড়ালে বুঝতে পারবো ঠান্ডা হচ্ছে। ইনশাল্লাহ এটাতে খুব সুন্দর ঠান্ডা হবে। আপনারা একটু দোয়া করে দিয়েন, যেহেতু আমাদের নতুন এসি। জাস্ট গোসল করলাম, খুবই ফ্রেশ লাগছে। আর এসি কেনার পরে কেন জানি দুইজনের খুশি আটকাচ্ছে না, খুবই ভালো লাগছে। কারণ যে কষ্টটা পেয়েছি আমরা দুইজনই, কারণ এখন আসলে হয়ে গেছে এমন গরমে ঘেমে যাচ্ছি, তাও ফ্যান অফ করে ভয়েস ওভার দি ভিডিও এডিট করে। কারণ আমাদের তো ভিডিও, এই যে এখন যেমন আপনারা ভিডিওটা দেখছেন, এই টাইমে যদি ফ্যান চলে তাহলে আপনাদের কাছে সাউন্ডটা ক্লিয়ার হবে না। যতক্ষণ না আমাদের ভিডিওর জন্য দরকার, তার উপর দিয়ে বাইরের যে ওয়েদার এখন আসলে নরমাল না। আগে হয়ে গেছিল কি, আগে যারা এসি নিত অনেক আগে, 2-3 বছর আগে, দেখা যাচ্ছে বিলাসিতার জন্য বা বেশি বড় লোক টাইপের বিষয়। বাট এখন হয়ে গেছে প্রয়োজন, এখন সবার ঘরে ঘরে কম বেশি এসি। মানে কয়েকদিন পরে এমন হয়ে যাবে। একটা কথা, আমাদের আরো বেশি প্রয়োজন, কারণ আমাদের দিনে ম্যাক্সিমাম টাইম ভিডিও বলেন, এডিটিং থাকে, ওই সময় কোনো সময় এসি চালানো যায় না, বাট অবস্থা পুরো খারাপ হয়ে যায়, পাগল হয়ে যায়। আর আমার একটু গরম বেশি, আমি তো মেঝেতে শুয়েছি লাস্ট 10 দিন। আজকে ফাইনালি আমি আমার খাটে শুবো। আলহামদুলিল্লাহ যে মানে আবার এসি লাগানো হয়ে গেল, খুবই ভালো লাগছে, খুবই খুশি লাগছে। আমি একটু ডাউট করছিলাম যে এক টনে আমাদের রুম কভার হবে কিনা, বাট এক টনে খুবই সুন্দর ঠান্ডা হচ্ছে, একদম সেই। আপনাদেরকে দেখাই, এই যে 24-এ দেওয়া আছে, খুব সুন্দর ঠান্ডা। মেবি অগিকে নিয়ে আসলে, অগি তো যে খুশি হবে। খুব গরম। আচ্ছা যাও নিয়ে আসো।
অগি অগি এবার খুশি হয়ে যাবে, কারণ অগি যে এসি কে কি মিস করেছে। ওই এখানে বসে বসে এসির দিকে তাকিয়ে থাকতো, আর এত খারাপ লাগতো যে এই এখন বসবে। আগে দেখা যাচ্ছে এসি যখন ছিল না কয়েকদিন আগে, এত কষ্ট পেয়েছে যে রুমে, আমাদের রুমে ওকে কতদিন পর দেখলাম, আমাদের রুমে থাকেই না, তাই না আফি? ঢোকেই না। মানে অগি আর নাফিসা একই করবো, কম বেশি গরম বেশি দুইজনেরই। এই যে আবার তাকিয়ে আছে সেই এসির দিকে। দেখ অগিরও খুশি, সবাই খুশি। অগি তো এখন সারাদিন আমাদের রুমে থাকবে আমি জানি। থাক অগি থাক, শান্তিতে থাক তোরা। এই তোমার একটা ইন্টারভিউ দিয়ে দাও ছোটখাটো, ফেস বাদ দাও, বলো একটা ইন্টারভিউ দিয়ে দাও ছোটখাটো, কেমন লাগছে এখন? খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার অনেক কষ্ট হচ্ছিল, অর্ককে কয়েকদিন ওভাবে বলিনি, কারণ আমিও জানি ওর হাতের অবস্থা একটু খারাপ, মাসের শেষ বলে কথা। আজকে জেদের বসাই কেনা হয়েছে বলা যায়। তো কালকে রাতে আমি একটু জেদ করে বলি, নর্মালি বলছি যে আমার অনেক কষ্ট হচ্ছে অর্ক, আমি থাকতেই পারছি না, মানে মেঝেতে ঘুমাচ্ছি, মেঝেতে আমি ঘেমে পিছলাই যাচ্ছি টাইলসের উপর। তখন দেখলাম যে আজকে কিনে দিল, দেখছে খুঁজছে যে বাতাস আসছে থেকে। বুঝতে পেরেছি, ওরও শান্তি। যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এখন একটু বাসায় রেস্ট করে এসির বাতাস খেয়ে তারপর আবার শপের দিকে যাব। খুঁজছে অর্ক, কেন দেখতে পাচ্ছ না? ওই বুঝছিস না, এটাই এসি চাষা, অত দেখার কি আছে, ঘুমা। অগি কোনোদিন অর্কর কাছে বসে না, আজকে ওখান থেকে ঘুরে আসলো, এসে ওকে একটু দেখলো ভালো করে, দিয়ে ওর কাছে বসলো। তোমাকে আসলে থ্যাংক ইউ বলছে, বুঝলা? না খুব খুশি হয়েছে, খুবই খুশি। ওই একবার এসির দিক তাকাচ্ছে, একবার অর্কর দিক তাকাচ্ছে, মানে ওই কোনো দিনই অর্কর কাছে যায় না, আজকে কি মনে করে গেল। কিরে অগি? ওয়েলকাম ওয়েলকাম, থাক। আচ্ছা দেখি মেধা আবার কি কিনে এনেছে, বাপরে। অগি তো এদিকে সেই আরামে ঘুমাচ্ছে, আম চালাস না। হেভি জিনিস কিনে এনেছে মেধা এই গরমে। এটা না, আরো একটা আছে। এটা কি তোর জন্য নাকি? আর টাকা নিল রে? কয় টাকার দাম এটার? 40 টাকা, পাগল। না খুবই সুন্দর জিনিস কিনেছে এই গরমে। আচ্ছা তোমাকে একটা নিয়ে দিব। আর আমাদের এসি কেমন লাগছে মেধা? ভালো লাগছে? হেভি গেঞ্জি পরে আছে, সেই মানে সেই। এই গেঞ্জি কই পেলি তুই? এটা কিনলাম আজকে কিনলি না? হ্যাঁ, হেভি সুন্দর হাই লেখা আছে। তিনটা। তুই অগির ঘুমটা ভাঙালি। এই তো এটার সাথে আরেকটা লাগাতে হবে, মানে না সুন্দর হয়েছে। ফোনের চার্জার নেই, ওর এই ফিতাটা খুলে আরেকটা বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চার্জারের ফিতা, হ্যাঁ আরেকটা খুলে। এটা প্রাইভেটে নিয়ে যাবে নাকি স্কুলে নিয়ে যাবি? বাসা থেকে বের হলাম, এখন শপের দিকে যাব, কিন্তু কিরে তুই এভাবে বসে আছিস কেন ফ্যান নিয়ে? ফ্যানের খুশিতে? কারো এসির খুশি, কারো ফ্যানের খুশি, বাপরে খালি খুশি আশেপাশে। একাই বসে আছিস কেন? এমনি থাক। ভাবি বাসায়? হ্যাঁ ভাত 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 খাচ্ছে, ভাত। থাক, শপের দিকে যাব এখন। শপের দিকে আসলাম, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভিড়। দিয়ে হৃদয় ভাইকে নিয়ে চা খেতে আসলাম। চা খাই কারণ ভিতরে আহামরি কাজ নাই, সোহাগ ভাই কাজ করছে সব। আজকে ওয়েদারও সুন্দর, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সব ক্লোজ করে বাসায় চলে আসলাম, কিন্তু কষ্টের বিষয় রুমে এসি লাগানো সত্ত্বেও অগে এখানেই, জানি না কারণ কি, মানে এখানেই মেবি আর বেশি শান্তি লাগে কারণ গ্যারেজ অনেক ঠান্ডা। যাই হোক কি আর করার। অগেই পরে এই ভিডিও আর শেষ করা হয়েছিল না, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে, অনেকদিন পর ভ্লগ করলাম, এখন একটু সুস্থ হচ্ছি আলহামদুলিল্লাহ। আর এসি কেনার পর থেকে মনটাও ভালো, কারণ দেখা যাচ্ছে নাফিসার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল, কষ্টগুলো দূর হলো, তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এখন কি বলবো, যাই হোক এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এটা আল্লাহ হাফেজ। আর দোয়া করবেন এভাবে যেন সবই করতে পারি ধীরে ধীরে, মানে কষ্ট হলেও যেন করতে পারি ধীরে ধীরে। তো টাটা, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।